ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে বাংলাদেশ জামাতে ইসলামীর ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার বিকালে ঝিনাইদহ জামাতের ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা কাফনের কাপড় পরে ও শিশুর প্রতীকী মরদেহ কোলে নিয়ে এবং বিভিন্ন প্লেকার্ড ফেস্টুন নিয়ে বিক্ষোভ করেন। এতে শত শত মানুষ ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি পুরাতন ডিসি কোর্ট মসজিদ থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় সমাবেশে ঝিনাইদহ জেলা জামাতে আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর, জেলা নায়েবে আমির আব্দুল আলিম, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল আউয়াল, জামাত নেতা অধ্যাপক মতিউর রহমান, জেলা উলামা শায়েখের সভাপতি মুহাদ্দিস রবিউল ইসলাম, ঝিনাইদহ উপজেলা আমির ডক্টর হাবিবুর রহমান, শহর আমির অ্যাডভোকেট ইসমাইল হোসেন, শহর শিবিরের সভাপতি মেহেদী হাসান রাজু, সেক্রেটারি আবদুল্লাহ আল মামুন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এবং জামাতের আম জনতা এ সময় উপস্থিত ছিলেন। শহরের পায়রা চত্বরে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, মুসলিম বিশ্ব আজ বিচ্ছিন্ন। তারা দিনের পর দিন চুপ থাকার কারণে আজ ফিলিস্তিনে মুসলিম ভাই বোনের প্রাণ ঝরছে। বর্বর ইসরায়েল ন্যাক্কারজনকভাবে গণহত্যা চালাচ্ছে। গাজা উপত্যকা আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ইতিহাস দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে ক্ষমা করবে না। আমরা সবসময় ফিলিস্তিনের মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। বক্তারা আরও বলেন, ইসরায়েলের সব ধরনের পণ্য ব্যবহার বয়কট করতে হবে। ইসরায়েল দোসরদের চিহ্নিত করে তাদের বয়কট করতে হবে।